একজন মাদ্রাসা শিক্ষককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে এক যুবককে। বয়স আনুমানিক ২৭-২৮। তাকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পড়ে এক সাহসী লেডি ইন্সপেক্টরের উপর। ইন্সপেক্টর গর্জে ওঠেন, কি ভেবেছিলি খুন করে পালিয়ে বাঁচবি? পুলিশ তোকে ধরতে পারবে না? ছেলেটি কিছু না বলে তাকিয়ে থাকে তার চোখের দিকে। তারপর হো হো করে হাসে, একটা নির্মম তাচ্ছিল্যভরা হাসি, যেন পুলিশের প্রতি তার করুণা হয়। পুলিশের ব্যর্থতা আর সমাজের অন্ধত্ব ফুটে উঠে তার চোখে মুখে। ইন্সপেক্টর চট করে চোয়াল শক্ত করেন। কি বলতে চাস তুই? ছেলেটি হাসি থামিয়ে ধীরস্বরে বলে, তোমরা কিছুই করতে পারো না। আমি নিজেই ধরা দিয়েছি, নইলে পুলিশ আমাকে কোনোদিন খুঁজে পেত না। আজকের খুনটাই আমার প্রথম খুন না। গত ৩ বছরে ৯টা খুন করেছি। কেউ কিছু জানেই না গি। এই কথায় স্তব্ধ হয়ে যান ইন্সপেক্টর। ৯টা খুন? কোনো রেকর্ড নেই। তিনি জিজ্ঞেস করেন, আজ হঠাৎ নিজেই ধরা দিলি কেন? ছেলেটি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমার আয়ু আর ১ মাস। এক বিরল রোগে ভুগছি। তাই মৃত্যুর আগে আমি আমার অপরাধের কারণ সবার সামনে আনতে চাই গি। ইন্সপেক্টর তখন জানার আগ্রহে বলেন, এতগুলো মানুষকে মারার কারণটা কি? ছেলেটি ধীরে ছাদের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, তার আগে একটু খাবার দেবেন? গতকাল দুপুর থেকে কিছুই খাইনি গি। ইন্সপেক্টর খাবার দেবার নির্দেশ দিয়ে বাইরে চলে যান। খাবার শেষ করে ছেলেটি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করছিল, ঠিক তখনই ইন্সপেক্টর ফিরে এসে বলে, এবার সব বল। ছেলেটি শুরু করে, তখন আমার বয়স ১৩ কি ১৪। ক্লাস 9-এ পড়ি। আমাদের পরিবার ছিল কট্টর মুসলিম। বিশেষ করে আমার বাবা। বড় বোন কলেজে ফার্স্ট ইয়ারে। বাবা ছিলেন ধর্মভীরু, কট্টর মনের মানুষ। আপা একটু স্বাধীনচেতা ছিল। বোরকা পরতে চাইত না। এই নিয়ে বাবার হাতে মার খেত। একদিন বাবা তাকে কিছু ছেলেমেয়ের সঙ্গে আইসক্রিম খেতে দেখে প্রচণ্ড রেগে যায়। আপা বাসায় ফিরলে বাবা প্রচণ্ড আক্রোশে আপার উপর ঝাঁপিয়ে পড়ে। ইচ্ছেমতো মারধর করে, তার বইখাতা পুড়িয়ে ফেলে। এরপর দিন বাবার পরিচিত এক হুজুরকে এনে আপাকে ধর্ম শেখাতে বললেন। প্রতিদিন দুপুরে হুজুর আসত। আপাকে আপার রুমে একাই পড়াতেন। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি আপা কাঁদছে। আপাকে জিজ্ঞাসা করতেই আপা জানালো হুজুর তাকে ধর্ষণ করেছে। রাতে বাবা বাসায় ফিরলে আমি বাবাকে সব জানাই। সে আমাদের কথা বিশ্বাস না করে উল্টো আমাদের মারধর করে। বলে, আমার ঘরে ইবলিশ জন্মেছে। মায়ের দিকে বলল, তুই জাহান্নামের নারী, তোর মতো জাহান্নামের কিট থেকে এইরকম 2টা শয়তানের জন্ম হয়েছে। সেই মুহূর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রক্ত উঠে যায় মাথায়। হাতের কাছে থাকা কাঠের টুকরো দিয়ে বাবার মাথায় আঘাত করি। তিনি রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। রক্তে ভিজে যায় পুরো মেঝে। মা ভয় পেয়ে যান। তাড়াতাড়ি করে আমাদের বুঝিয়ে শুনিয়ে মামার বাড়ি পাঠিয়ে দেন। পরে জানতে পারি বাবাকে খুনের দায়ে মাকে ধরে নিয়ে গেছে পুলিশ। মায়ের 12 বছরের জেল হয়। মা জেলে, আমি আপা মামার বাসায় বড় হই। আমি শপথ করি একদিন সেই হুজুরকে খুঁজে বের করে খুন করব। মায়ের মৃত্যুর খবর আসে, তখন আমি আর স্থির থাকতে পারিনি। সেই হুজুরকে খুঁজে পাই গাজীপুরে। সুযোগ পেয়ে হত্যা করি। তার পুরুষাঙ্গ কেটে ফেলি। এই ছিল শুরু। এরপর খুঁজে খুঁজে মাদ্রাসার শিক্ষক, হুজুর, ইমাম যারা ধর্ষণ করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদের সবাইকে মেরেছি। তারা ছিল সমাজের মুখোশধারী শয়তান। ইন্সপেক্টর বলে, আইন ছিল, তুমি অভিযোগ দিতে পারতে গু। ছেলেটির ঠোঁটে তিক্ত হাসি। এই দেশের অন্ধ ধর্মান্ধ মানুষের কাছে হুজুরদের বিরুদ্ধে কিছু বলা পাপ। পুলিশও বিশ্বাস করত না, অথবা সমাজের ভয়ে মামলা নিত না। এই হুজুরদের বিরুদ্ধে দাঁড়ানো মানে পুরো সমাজকে শত্রু বানানো। অন্য সব হুজুরের দল আমাকে নাস্তিক প্রমাণ করার চেষ্টা করত। আর বোকাচোদা মুসলিম সত্য মিথ্যা না জেনেই আমাকে নাস্তিক মনে করে উল্টো আমাকে হত্যা করত। তাই আমি শুধু তাদের শাস্তি দিয়েছি। তারা মেয়েদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, আমি তাদের প্রাণ কেড়ে নিয়েছি গিয়ে। ইন্সপেক্টর নিশ্চুপ হয়ে যায়। সামনে বসে থাকা খুনিকে সে আর এক চোখে দেখতে পারছে না। সে শুধু ভাবতে থাকে, এই ছেলেটা কি সত্যিই খুনি, না ন্যায়ের এক বিকল্প কণ্ঠ।